আজ কিন্তু আমরা আবারও বেরিয়ে পড়েছি টালিগঞ্জের বাড়িতে যাব বলে, কিন্তু তার আগে দেখো এখানে চিকেনের দোকান থেকে চিকেন নিয়ে নিলাম। আর আমি জানি আমাদের এখানে চিকেনের দাম যতটা কম, অন্যান্য জায়গায় কিন্তু চিকেনের দাম বেশ খানিকটা বেশি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে তোমাদের ওইখানকার চিকেনের দাম কত। তো যাই হোক, আজকে কি কারণে আমরা যাচ্ছি টালিগঞ্জে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকের হলো আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন, তো সেই কারণে ওই বাড়িতে যাচ্ছি। সবাই মিলে ওখানেই একসাথে খাওয়া দাওয়া মজা আনন্দ করা হবে। জানো তো, আমার শাশুড়ি মায়ের যেহেতু বয়স হচ্ছে, হাঁটুতে ব্যথা, তাই মা বলে যে আমি এখন আর এত ঝামেলা পারি না। তবে আমি মাকে বলছিলাম যে আমি যাব, গিয়ে আমি করব। কারণ দেখো, আমি তো সুস্থ সবল রয়েছি, তাহলে আমার করতে অসুবিধা কোথায়। মাকে বলেছিলাম তুমি যতটা পারবে গুছিয়ে রেখো, তারপরে গিয়ে আমি করব। তো এদিকে এসে দেখলাম মা সমস্ত কিছু রান্নাবান্নার জিনিসগুলো ধুচ্ছে। আর এদিকে দেখো আমার উশি ওর দাদুর জন্য একটা কার্ড বানিয়েছে, তার সাথে ফুলও নিয়ে এসেছে। আর কার্ডে কি লেখা আছে তোমরা একটু পড়ে নিও। তো যাই হোক, এখানে মা কিন্তু সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। আর আজকে কিন্তু সমস্ত রান্না বাবার পছন্দেরই হবে। এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক, তারপরে তোমার মাছের ঝোল, চাটনি, পায়েস আর মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছ আমার শ্বশুরের যেহেতু গ্রসারি আইটেমের দোকান, মানে মুদিখানা, তো সেই কারণে কিন্তু দোকানের এক্সট্রা যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো কিন্তু ঘরেতেই থাকে। তো যাই হোক, আমি কিন্তু একে একে সমস্ত রান্নাবান্না এবার বসিয়ে দেবো, যেহেতু বাবা আবার দুপুরবেলা দোকান বন্ধ করে এসে খাওয়া দাওয়া করবে। তো যতটা তাড়াতাড়ি করা যায় করে নেব। আর জানো তো, আমি কখনো আমার নিজের বাবার সাথে আর আমার শ্বশুর মশাইয়ের সাথে কোনো রকম ভেদাভেদ করি না, কারণ দুটো মানুষই কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। আর এমনিতে তো তোমরা জানোই যে মেয়েদের কাছে বাবারা কিন্তু খুবই স্পেশাল হয়, তো সেই রকম আমার কাছেও। আর জানো তো, আমি না একটা কথা আজ তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় জানো তো, আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন আমি যখনই ঘুম থেকে উঠে ব্রাশ করে দোকানে যেতাম, গিয়ে দেখতাম বাবা কিন্তু আমার জন্য ব্রেড, বাটার, তার সাথে খেজুর, লাড্ডু সমস্ত কিছু মানে আমার টিফিনের রেডি করে রেখে দিত ওই দোকানে বসে বসে। কাস্টমার এত ভিড় থাকতো, তার মধ্যেও কিন্তু বাবা আমার জন্য টিফিনটা রেডি করে রেখে দিত। তো একটা বৌমার কাছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলো। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের কাছ থেকে তো আমরা ভালোবাসাটুকুই আশা করি, আর সেটা কিন্তু ভগবানের ইচ্ছায় আমি সবার কাছ থেকেই পাই। আমি চাই যে এরমভাবেই যেন আমিও ওদেরকে সারা জীবন ভালোবেসে যেতে পারি, আর ওরাও আমাকে ভালোবাসে। আর এদিকে দেখো, রিমো ভাই তো চলে এসেছিল দুপুরবেলা, আর ওর হাতে করে আমার ছোটো পিসি শাশুড়ি একটা নতুন গেঞ্জি পাঠিয়েছিল, যেটা পরে কিন্তু বাবা আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া করেছিল। আর এখানে বাবাকে কি কি খেতে দিয়েছি তোমরা দেখে নাও। আর আমি তো ভগবানের কাছে সবসময় কামনা করি বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়।